সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি করব এসএসসি এমটিএস 2023-এ আসা সমস্ত সিনোনিম যা এসেছিলো সবটা। ওকে, যেমনটা চলছিল যে সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেনের ক্লাস করানোর, তো সেরকমটায় আগে আমি করেছি ওয়ান ওয়ার্ড। তো এবার আমি করছি অল সিনোনিম, যেটা এসএসসি 2023 এসেছে। তো এমনটা না যে শুধুমাত্র আপকামিং এমটিএসের জন্য এটা হেল্পফুল হবে, হতে পারে যে এটা এসএসসি জিডিতেও আসতে পারে, বা এই কোশ্চেনটা হয়তো পুলিশের কোনো এক্সামও চলে আসতে পারে। ওকে, তো এগুলো মূলত ইম্পর্ট্যান্ট। তো পুরোটা দেখো, আমি চেষ্টা করবো যে একটা ভিডিওর মধ্যেই যেন তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং মুখস্থ করে দিতে পারি, এটাই থাকবে আমার এই ভিডিওর অ্যাপ্রোচ। ওকে, তো আবার বলি যে আমি কোনো প্রফেশনাল স্যার বা কেউ কিছু না। ওকে, আমার যদি ভুল হয় তোমরা কমেন্টে জানাবে, আমি সেটা রেকটিফাই করে নেব। ওকে, তো দেখো, আমাদের যে প্রথম সিনোনিম আছে সেটা হচ্ছে ফ্রাগাইল। ফ্রাগাইল মানে কি? যেটা ইজিলি ব্রোকেন হয়ে যায়, ইজিলি ব্রোকেন আর ড্যামেজ হয়, মানে যেটাকে খুব সহজে ভেঙে ফেলা যায়, মানে কি ভঙ্গুর। ওকে, তার সিনোনিমটা হচ্ছে ব্রিটল। ওকে, আর দেখো আমি এখানে সেই ওয়ার্ডটাই লিখে নিয়ে এসেছি যেটা এক্সামে জানতে চেয়েছিল, মানে এক্সাম তো ধরো একটাই ওয়ার্ড দেবে, মানে জানতে হবে সিনোনিমের, তো সেটাই আমি নিয়ে এসেছি। ওকে, পুরো একদম এক্সামের যে আনসার শিট থাকে সেখান থেকেই করা আমার এই কোয়েশ্চেনগুলো। ওকে, তো নেক্সটে যাই। তারপর হচ্ছে হেজিটেট করা। হেজিটেট করা মানে কি? টু বি স্লো টু স্পিক অর অ্যাক্ট বিকজ ইউ ফিল আনসার্টেন আর নার্ভাস। যখন তুমি নার্ভাস ফিল করো এবং নিজেকে খুব আনসার্টেন মানে অনিশ্চয়তা ফিল হয়, তখন তুমি হেজিটেট করো। ঠিক আছে, তো অনেক সময় কথা আটকে যায় এরকম, তো সেটাকে কি বলছে? সেটাকে বলছে ফ্যাল্টার। ওকে, তো সেটা হচ্ছে কি না ফ্যাল্টার, এটা হয়ে গেল মানে দ্বিধাবোধ কাজ করছে তোমার মধ্যে, তো হেজিটেট হয়ে গেল ফ্যাল্টার। ওকে, তো নেক্সট দেখো 3 নম্বর। এরপরে হচ্ছে 3 নম্বরে কি? রিপালসিভ। রিপালসিভ মানে কি? কসিং অর ফিলিং অফ স্ট্রং ডিসলাইক, ভেরি আনপ্লিজেন্ট বা ডিসগাস্টিং, যা সিনোনিমটা কি না অপছন্দ। মানে যখন তুমি কোনো কিছুকে খুব বেশি স্ট্রং ডিসলাইক করবে, মানে যেটা তোমার একদম অপছন্দের, আনপ্লিজেন্ট টাইপের, সেটা হয়ে যাবে ডিসগাস্টিং, সবাই জানো। তো সেটা হয়ে গেল রিপালসিভ। রিপালসিভ মানে ডিসগাস্টিং। ওকে, 3 নম্বর হলো। 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে যে ফ্যাসিলিটেট। ওকে, টু মেক অ্যান অ্যাকশন অর এ প্রসেস পসিবল অর এনাবেলড, মানে কোনো কিছু, কোনো একটা প্রসেসকে খুব ইজিলি করতে পারা বা কোনো কিছুকে স্মুথলি করা, তো সেটা হয়ে গেলো ফেসিলিটেট করা, মানে হচ্ছে ইজিলি, ইজিয়ার, সহজভাবে করা। ওকে, এই হয়ে গেল ফ্যাসিলিটেটেড সিনোনিম। ওকে, নেক্সট 5 নম্বর আছে অবসেশন। অবসেশন মানে হচ্ছে সামথিং অর সামওয়ান দ্যাট ইউ থিঙ্ক অ্যাবাউট অল দ্য টাইম, মানে ফ্যাসিনেশন, মানে এমন কিছু একটা যেটাকে তুমি সব সময় ভাবছো, সব সময় তোমার মেমোরি লুপে চলছে, সেটা হয়ে গেলো কি ঘোর। কি হয়ে গেল না অবসেশন, তার সিনোনিম ফ্যাসিনেশন, তোমাকে সেটাকে অ্যাট্রাক্ট করছে, ফ্যাসিনেট করছে। ওকে, এরকম। এবার দেখো 6 নম্বর অ্যামিকেবল। অ্যামিকেবল মানে কি? রিলেটিং টু বিহেভিয়ার বিটুইন পিপল দ্যাট ইজ প্লিজেন্ট অ্যান্ড ফ্রেন্ডলি, মানে অ্যামিকেবল তারা হয়, এটা একটা ভালো গুণ, সে হচ্ছে ফ্রেন্ডলি হয়, সে কর্ডিয়াল হয়। ঠিক আছে, মানে সে মানুষের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। একটা হয় অ্যামিকেবল, একটা আছে অ্যামিএবল। ওকে, এ এম আই এ বি এল ই, এটা হচ্ছে অ্যামিয়েবল, সেম মিনিং এটাও। ঠিক আছে, নেক্সট দেখো পিকুলিয়ার। পিকুলিয়ার মানে কি? পিকুলিয়ার মানে অনেক সময় শুনেছো পিকুলিয়ার মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ, আর একটা হয় বিজিয়ার। ওকে, আনইউজুয়াল অ্যান্ড স্ট্রেঞ্জ সামটাইমস ইন আনপ্লিজেন্ট ওয়ে। পিকুলিয়ার বিহেভিয়ার হয় না অনেকের, স্ট্রেঞ্জ, অদ্ভুত বিহেভিয়ার, এরকম, সেটা হয়ে গেল। 8 নম্বর দেখো, 8 নম্বর হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে তো কমন, সবাই জানো, টু মেক অর ড্রপ প্ল্যানস ফর সামথিং, ডিজাইন করা। ওকে, কোনো কিছুর জন্য ফেব্রিকেট করা, ফেব্রিকেট করা মানে ডিজাইন করা, কোনো কিছুতে প্ল্যান বানানো, হয়ে গেল 8 নম্বর। এরপরে 9 নম্বর এলিগেন্ট। এলিগেন্ট মানে কি? তো এলিগেন্ট, এলিগেন্ট হচ্ছে গ্রেসফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ইন অ্যাপিয়ারেন্স অর বিহেভিয়ার। মানে কি? এলিগেন্ট হচ্ছে তারা যাদের অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে যে পোশাক পরিচ্ছদ এরকম, ঠিক আছে না, তো সেই বা বিহেভিয়ারে যারা খুব বেশি অ্যাট্রাকটিভ হয়, খুব বেশি কোমল টাইপের হয়, গ্রেসফুল, তাদেরকে বলবে গ্রেসফুল হচ্ছে তার সিনোনিম। এলিগেন্ট হচ্ছে মার্জিত। ওকে, মার্জিত, যেমন যে সমস্ত যারা খুব ভালো ফ্যাশনেবল টাইপের হয় তারা এলিগেন্ট লুক তাদের লাগে। ঠিক আছে, তো গ্রেসফুল হয়ে গেল সেটা, 9 নম্বর। এরপরে আছে 10 নম্বর, হচ্ছে ডিমিনিস। ডিমিনিস মানে কি? টু রিডিউস অর টু বি রিডিউসড ইন সাইজ অর ইম্পর্টেন্স, মানে কোনো কিছুর সাইজ বা যার তাৎপর্যটা খুব বেশি কমে যাচ্ছে, ডিমিনিস হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তো উইকেন হয়ে গেল। ঠিক আছে, তার সিনোনিম ডিমিনিস হয়ে যাওয়া মানে ছোট হয়ে যাওয়া। ওকে, ছোট করা বা ছোট হওয়া, এরকম কিছু, ডিমিনিস। এরপরে দেখো ইনসিস্ট। ইনসিস্ট মানে হচ্ছে কি? টু সে ফার্মলি অর ডিমান্ড ফোর্সফুলি, স্পেশালি হোয়েন আদার্স ডিসএগ্রি। ইনসিস্ট করা মানে কাউকে জোর করা, তাকে কাউকে জোর দেওয়া, মানে যখন কেউ রাজি হতে চাইছে না তো তাকে ফোর্সফুলি তাকে কোনো কিছু করতে বলা বা রাজি করা, সেটা হয়ে গেল পারসিস্ট। পারসিস্ট হয়ে গেল এই ইনসিস্টের সিনোনিম। ওকে, 11 নম্বর গেল।
এবার আসছি 12 নম্বরে। 12 নম্বরে কি না ডিফিট। সবাই জানো ডিফিট মানে ওকে হারিয়ে দেওয়া, লস। তো সেটব্যাক হয়ে গেল। সেটব্যাক মানে হচ্ছে ডিফিটের সিনোনিম, মানে হেরে যাওয়া। ওকে, তারপর হচ্ছে 13 নম্বর ডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড মানে হচ্ছে ইউজ টু বি ডিসক্রাইব এ রেসপেক্টেড অ্যান্ড অ্যাডমায়ার্ড পারসন অর দেয়ার ওয়ার্ক, বা ডিগনিফাইড হয়ে গেল এর সিনোনিম। সিনোনিমটা কি হয়ে গেল ডিগনিফাইড, মানে কি বিশিষ্ট ব্যক্তি। সে তাদেরকে কি হয়, তাদের রেসপেক্ট করা হয় তাদেরকে খুব বেশি, তাদেরকে অ্যাডমায়ার করা হয় তাদের কোনো ওয়ার্ক বা তাদের কোনো কিছুর বেসিসে ডিগনিফাইড করা হচ্ছে, বা ডিস্টিংগুইশড করা হচ্ছে, পৃথক করা হচ্ছে। হয়ে গেল 13 নম্বর। এরপর হচ্ছে 14 নম্বর। এই দেখো কর্ডিয়াল চলে এসেছে। ফ্রেন্ডলি বাট ফর্মাল অ্যান্ড পোলাইট। কর্ডিয়াল মানে কি সিনোনিম, ডাইরেক্ট হচ্ছে ফ্রেন্ডলি। কর্ডিয়ালের যে সিনোনিম সেটা হচ্ছে ফ্রেন্ডলি, অ্যামিয়েবল, অ্যামিকেবল, আগে যেগুলো বললাম, ঠিক আছে, কর্ডিয়াল। এরপর হচ্ছে যে 15 নম্বর, সেটা হচ্ছে যে গ্রিফ। গ্রিফ মানে হচ্ছে সবাই জানো দুঃখ, সরো, পেন, ভেরি গ্রেট স্যাডনেস স্পেশালি অ্যাট দ্য ডেথ অফ সামওয়ান। গ্রিফ হয় না অনেক সময়, মোর্ন ভালো একটা ওয়ার্ড গ্রিফের, ঠিক আছে, দুঃখ প্রকাশ করা কারোর মৃত্যুতে, তো সেটা হয়ে গেলো পেন। আরও অনেক তো হবেই সিনোনিম, জাস্ট এটা পেনটা, এই ওয়ার্ডগুলো শুধুমাত্র কোয়েশ্চেনে যেটা জানতে চেয়েছিল সেটাই এখানটা করে লেখা হয়েছে। ওকে, তো গ্রিফ হয়ে গেল। এরপরে হচ্ছে যে 16 নম্বর হচ্ছে এনার্জেটিক। এনার্জেটিক হচ্ছে যে হ্যাভিং অর ইনভলভ এ লট অফ এনার্জি, বা ভিব্রান্ট একটা ভালো ওয়ার্ড, এটা মনে রাখবে। ভিব্রান্ট মানে কি এনার্জেটিক, তার মধ্যে কি এনার্জি কাজ করছে, সে সবসময় খুব বেশি হাসি খুশি থাকছে, সব কিছুতেই একটা ভালো ওয়ার্ড আছে অ্যানথুসিয়াস্টিক, ঠিক আছে। তো এটা একটা ভালো ওয়ার্ড, মনে রাখো। ঠিক আছে, 16 নম্বর গেল। এবার হচ্ছে 17 নম্বর, সেটা হচ্ছে যে সিক্রেসি। সিক্রেসি মানে তো সবাই জানে যে সিক্রেট মানে কি গোপন কোনো কিছু। তো মিস্ট্রি হয় না, মিস্ট্রি মানে কি, মিস্ট্রি হচ্ছে যে কোনো কিছু একটা রহস্যপূর্ণ, গোপন, রহস্যপূর্ণ ভাব। রহস্য একটা ভালো ওয়ার্ড মিস্ট্রির জন্য। মিস্টেরিয়াস থিং হয় না যেগুলো অজানা, রহস্য, এরকম মনে রাখবে। সিক্রেট সবাই জানো, ইজি একটা সিনোনিম। তারপরে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড হচ্ছে কি, সে হচ্ছে জিদ্দি, যে তার মধ্যে খুব রয়েছে, মানে যে আমাকে জব পেতেই হবে। হ্যাভিং মেড এ ডিফিনিট ডিসিশন টু ডু সামথিং, বা ডিসিসিভ, মানে যার মধ্যে কি সে ডিসিশনটা খুব ফার্মলি নিয়ে নিয়েছে, যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে, জেদ, ডিসিসিভ, ডিসিশন থেকে। ওকে, মনে রাখবে। তারপর হচ্ছে 19 নম্বর সিনিক্যাল। সিনিক্যাল হচ্ছে কারা, বিলিভিং দ্যাট পিপল আর অনলি ইন্টারেস্টেড ইন দেমসেলফ অ্যান্ড আর নট সিনসিয়ার, মানে এরকম একটা বিশ্বাস যে মানুষ শুধুমাত্র তাদের নিজেদের মধ্যেই ইন্টারেস্টেড, অন্য আর কিছু না, বা সিনসিয়ার নয় তারা, এগুলো কি পেসিমিস্টিক। সিনিক্যাল হচ্ছে সব থেকে এরকম হয় যারা খুব বেশি সন্দেহ করে, সব কিছুকেই সন্দেহের চোখে নেয়, যে এটা এটা ঠিক তো, এটা ভুল না তো, এরকম যে সমস্ত ব্যক্তিরা হয়, তো এগুলো পেসিমিস্টিক। আগেও বলেছিলাম পেসিমিস্টিক মানে হচ্ছে যে হতাশা। এর একটা অপোজিট আছে, কে সেটা বলতে পারবে দেখি, তুমি কমেন্টে লিখবে যে পেসিমিস্টিকের অপোজিট একটা ভালো ওয়ার্ড আছে, যে লিখবে আমি তাকে কমেন্টে রিপ্লাই দেবো। ওকে, তো সেটা লিখবে যে তার, যে এর পেসিমিস্টিক তো নেগেটিভ ওয়ার্ড, এর পজিটিভ ওয়ার্ডটা কি। ওকে, আমি কিন্তু দেখবো যে কে লিখছো এটা। ওকে, এবার হচ্ছে যে তো এটা বাংলা মানে হয়ে গেল নিষ্ঠুর, সিনিক্যাল, ওরকম সিমিলার অনেকটা। তারপর হচ্ছে 20 নম্বর, সেটা হচ্ছে যে অবভিয়াস। অবভিয়াস মানে কি, যেটা হচ্ছে ক্লিয়ার, মানে ইজি টু সি, রিকগনাইজ অর আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু যেটা খুব সহজে দেখতে পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে ক্লিয়ার, পরিষ্কার। অবভিয়াস মানে হচ্ছে পরিষ্কার। ওকে, অবভিয়াস হচ্ছে যে ক্লিয়ার, পরিষ্কার। কনসপিকুয়াস একটা ভালো ওয়ার্ড আছে, ঠিক আছে। এর একটা অপোজিট আছে, সেটা হচ্ছে অপাক। অপাক হচ্ছে অস্পষ্ট। ওকে, হয়ে গেল 20 নম্বর। 21 নম্বর কি আছে, 21 নম্বর আছে হ্যাজার্ড। হ্যাজার্ড মানে কি, সামথিং দ্যাট ইজ ডেঞ্জারাস অ্যান্ড লাইকলি টু কজ ড্যামেজ, মানে এমন কিছু যেটা খুব আহ, বিপজ্জনক এবং যেটা কোনো কিছু ড্যামেজ করতে পারে, সেটা হলো অ্যাক্সিডেন্ট। ওকে, যেটা জানতে চেয়েছে আর কি এক্সামে, অ্যাক্সিডেন্ট ওয়ার্ডটা ছিল তো অ্যাক্সিডেন্ট, অনেক সময় ডেঞ্জারও দিয়ে দেয়, অনেক সময় ড্যামেজও দিয়ে দেয়, এগুলো এগুলো আবার সিনোনিমে চলে হয়ে যেতে পারে। তো ডেঞ্জারাস, হ্যাজার্ডাস মানে ডেঞ্জারাস, এটা মনে রাখবে। ওকে, তো এবার হচ্ছে দেখো 22 নম্বর। আর সব থেকে বিশেষ একটা বিষয়, যে এই ট্রিভিয়ালটা দেখলেই আমার মনে পড়ে, যেটা আমার এয়ারফোর্স এক্সাম এসেছিলো, এটা আমার এয়ারফোর্সে এসেছিলো, তো সেই জন্য এটা খুব মনে থাকে আমার। তো যাই হোক, তো ট্রিভিয়াল মানে কি, খুব তুচ্ছ, মানে যার একদম ভ্যালু নেই। হ্যাঁ, তো সেরকম হ্যাভিং লিটিল ভ্যালু আর ইম্পর্টেন্স মাইনর, একটা ভালো ওয়ার্ড আছে ট্রিফলিং। ট্রিফলিং একটা ভালো ওয়ার্ড আছে, সম্ভবত বানানটা ঠিকই লিখলাম, ডবল এল হবে হয়তো। যাই হোক, ট্রিভিয়াল হয়ে গেল। এরপর হচ্ছে 23 নম্বর। 23 নম্বর হচ্ছে যে বার্বড, ঠিক লাগা যায় জানি না ওয়ার্ডটা, কেমন একটা লাগছে। হ্যাভিং ইন এ ক্রুয়েল অর আনকাইন্ড ওয়ে ইন অর্ডার টু হার্ট অর আপসেট সামবডি, ঠিক আছে। তো মানেটা হচ্ছে যে যার মধ্যে হৃদয় নেই, সে নির্দয়, স্পাইটফুল, ঠিক আছে, মানে আনকাইন্ড, সে কাইন্ড না, তার মধ্যে সিম্প্যাথি নেই, ঠিক আছে, তো সে ক্রুয়েল একজন ব্যক্তি, ঠিক আছে, যদি এই রকম নেচার কারোর থেকে থাকে।
তো সেটা হয়ে গেল বার্বড। দেখতে হবে যে এই ওয়ার্ডটা সঠিক কি না, আমি একবার রেকটিফাই করবো এটাকে। ওকে, যদি কিছু ভুল থাকে, এই ওয়ার্ডটা যদি সত্যি সঠিক না হয় তাহলে আমি কমেন্টে লিখে দেবো। যাই হোক, আমি তো কোশ্চেন থেকে তুলেছি। যাই হোক, 23 নম্বর গেল। এবার হচ্ছে যে 24 নম্বর পেরিল। পেরিল হচ্ছে যে, পেরিল মানে হচ্ছে গ্রেট ডেঞ্জার অর সামথিং দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, মানে ডেঞ্জার। ওকে, তো আগে একটা পড়ে এলাম, সেখানে ছিল হ্যাজার্ডাস, এখানে হচ্ছে পেরিল। তো পেরিল একটা ওরও সিনোনিম হয়ে যাবে, তো পেরিল মানে হচ্ছে যে ডেঞ্জারাস। ওকে, তো এবার দেখো, এবার হচ্ছে 25 নম্বর। 25 নম্বর হচ্ছে এনচ্যান্টেড। এনচ্যান্টেড মানে হচ্ছে অ্যাফেক্টেড বাই ম্যাজিক অর সিমিং টু বি অ্যাফেক্টেড বাই ম্যাজিক। অ্যাপিয়েলিং হচ্ছে তার সিনোনিম। ওকে, এনচ্যান্টেড মানে যেটা খুব অ্যাট্রাকটিভ। অ্যাপিয়েলিং, ঠিক আছে, যেটাকে তোমাকে খুব বেশি ফ্যাসিনেট করছে। তো ওপরে পড়ে এসেছিলাম ফ্যাসিনেটিং, তো এটাও একটা হয়ে যাবে এনচ্যান্টিং, এনচ্যান্টেড। হ্যাঁ, অ্যাপিয়েলিং, মর্মস্পর্শী, যেটাকে তোমাকে খুব অনেক বেশি আকৃষ্ট করছে। ঠিক আছে, 25 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে যে 26 হচ্ছে যে কি, ট্রাভেলস। সবাই জানো ট্রাভেলস কি, প্রবলেম, ডিফিকাল্টিস, তো কমপ্লিকেশন। ঠিক আছে না, এটা হচ্ছে ট্রাভেলস, ইজি। এরপর হচ্ছে ল্যাকোনিক। ল্যাকোনিক একটা খুব ভালো ওয়ার্ড, সেটা হচ্ছে ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস টু এক্সপ্রেস হোয়াট ইউ মিন, মানে নিজেকে খুব ব্রিফলি সে এক্সপ্লেন করতে পারছে। ল্যাকোনিক একটা ভালো, তাকে তুমি পার্টিনেন্ট বলতে পারো, সে লজিক্যাল। তো এখানে হয়ে যাবে কনসাইজ। কনসাইজ মানে হচ্ছে যে সংক্ষিপ্তভাবে, ব্রিফ, জিস্ট। ঠিক আছে, ল্যাকোনিক একটা হচ্ছে ট্যাসিটার্ন বলে একটা ভালো ওয়ার্ড আছে, সেটা এই ল্যাকোনিকের সাথেই যায়, যে কম কথা বলে, কম কথাতে নিজের যে ফিলিংস, যেটা এক্সপ্রেশন, সে ভালোভাবে বোঝাতে পারে। ওকে, 27 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে 28 নম্বর, সেটা হচ্ছে কি, মাইল্ড। মাইল্ড হচ্ছে নট ভায়োলেন্ট, সিভিয়ার অর এক্সট্রিম, মানে সে কি, তার মধ্যে খুব একটা উগ্র ভাবটা নেই, সেও কি জেন্টাল হয়ে গেল। জেন্টালম্যানরা কি হয়, তাদের মধ্যে উগ্র ভাবটা থাকে না, তারা কমল টাইপের হয়। তো মাইল্ড মানে হয়ে গেল জেন্টাল। ওকে, হয়ে গেল 28 নম্বর। তারপর হচ্ছে যে 29 নম্বর হচ্ছে টিডিয়াস। টিডিয়াস মানে হচ্ছে কি, সামথিং দ্যাট ইজ বোরিং। ওকে, ড্রিয়ারি। হ্যাঁ, আর একটা হয় সিডেট, একটা ভালো ওয়ার্ড আছে সিডেট। তারপর হচ্ছে আর একটা ভালো ওয়ার্ড আছে মোনোটনি। মোনোটনি। তারপর আছে জেজুন, জেজিউন। এগুলো সব হচ্ছে এই ইয়েরই সেরোনিম, এই টিডিয়াসের। ওকে, যাই হোক, তো এটা হলো বিরক্তিকর। ঠিক আছে, টিডিয়াস বা হচ্ছে যে সামথিং দ্যাট ইজ বোরিং বা ড্রিয়ারি। তারপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রিটেন্ড। প্রিটেন্ড অনেকেই জানা হতো যে প্রিটেন্ড মানে কি, ভান করা, সে ভান করছে, ফেন। ঠিক আছে, টু বিহেভ ইন এ পার্টিকুলার ওয়ে ইন অর্ডার টু মেক আদার পিপল বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু। মানে প্রিটেন্ড মানে কি, সে ভান করছে, মানে সে এমনভাবে বিহেভ করছে যেন মনে হচ্ছে সেটা হচ্ছে সঠিক, বাট সেটা আদৌ সঠিক না, মিথ্যা সেটা। তো সেটা হয়ে গেলো ভান করা বা প্রিটেন্ড। ওকে, তারপর হচ্ছে যে 31 নম্বর হচ্ছে গ্লিমস। গ্লিমস শুনেছো অনেকে, টু সি সামথিং অর সামওয়ান ফর এ ভেরি শর্ট টাইম অর অনলি পার্টলি, মানে ঝলক, গ্লান্স। ঠিক আছে, খুব কম একটা জাস্ট ঝলক দেখা, তো সেটা হলো গ্লিমস, ভিউ। হ্যাঁ, গ্লিমস মানে ভিউ, ভিউ বলতে পারো একটা, ভিউ ভালো হবে। ওকে, তারপর হচ্ছে যে 32 নম্বর হচ্ছে কমিটেড। ঠিক আছে না, কমিটেড তো সবাই শুনেছো, হ্যাভিং প্রমিস টু বি ইনভলভ ইন এ প্ল্যান অফ অ্যাকশন, মানে এঙ্গেজড হয়ে যাওয়া, মানে প্রতিশ্রুতিবদ্ধ। কমিটেড হয় না রিলেশনে, তো সেরকম হয়ে যাবে প্রতিশ্রুতিবদ্ধ, কমিটেড, এঙ্গেজড। ওকে, ইজি। তারপরে 33 নম্বর হচ্ছে ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট হচ্ছে ভেরি গুড অর বিউটিফুল অর ডিজার্ভিং টু বি এঙ্গেজড বা অ্যাডমায়ার্ড, সে হচ্ছে কি মহৎ। মহৎ হয়ে গেল কি ম্যাগনিফিসেন্ট। ওকে, তারপরে এটার জন্য বলতে পারো বেনেভোলেন্স একটা ভালো। ঠিক আছে, তারপরে ম্যাগনানিমাস একটা ভালো ওয়ার্ড আছে। যাই হোক, এগুলো সব ম্যাগনিফিসেন্টের জন্য চলে যাবে সিনোনিম। 33 নম্বর হয়ে গেল। এরপরে হচ্ছে যে 34, গ্রিট। গ্রিট মানে হচ্ছে যে ভেরি স্মল পিসেস অফ স্টোন অর স্যান্ড। এটা মনে হচ্ছে কোনো ভুল হয়ে গেছে এই জায়গাটা। গ্রিট মানে যাই হোক, এর সিনোনিমটা কারেজ হবে। এটা হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো ভুল কিছু লেখা হয়ে গেছে। গ্রিট হচ্ছে যে কারেজ। ওকে, মানে সাহস। ঠিক আছে, গ্রিট হচ্ছে যে তার সাহস রয়েছে। ঠিক আছে না, এটা মনে রাখবে। 34। তারপর হচ্ছে যে 35 নম্বর হচ্ছে যে প্লাঞ্চ, মানে হচ্ছে টু মুভ অর মেক সামবডি সামথিং মুভ সাডেনলি ফরওয়ার্ডস অ্যান্ড অর ডাউনওয়ার্ডস বা ডাইভ। প্লাঞ্চ মানে কি, নিমজ্জন বা ঝাঁপ দেওয়া। প্লাঞ্চ মানে কোনো কিছুতে ডুবে যাওয়া বা ডাইভ করে দেওয়া, মানে কোনো একটা দিক থেকে মুভ করে যাওয়া। ঠিক আছে না, প্লাঞ্চ অনেক সময় জলের ক্ষেত্রে ইউজ হয় এগুলো, প্লাঞ্চ করে দেওয়া বা ওটাকে ডুবিয়ে দেওয়া, নিমজ্জন। ওকে, এইগুলো 35। এরপরে হচ্ছে যে 36, আচ্ছা, এবং লাস্ট, যাই হোক 36 হচ্ছে যে ম্যানাকেলড।
ম্যানাকেলড মানে হচ্ছে যে টু পুট ম্যানাকেলস অন সামবডিজ রিস্ট অর ফেটার্ড অ্যাঙ্কলস টু স্টপ দেম ফ্রম এসকেপিং। ম্যানাকেল মানে কি জানো তো, ওই যে পুলিশে যখন কাউকে বেঁধে নিয়ে যায় না, হাতে কিছু একটা পরিয়ে নিয়ে যায়, হাত করি, তো সেটা হয়ে গেলো ওই ম্যানাকেল। ম্যানাকেল হচ্ছে হাত করি, সেটা ফেটার্ড বলা হয়। ফেটার্ড মানে হচ্ছে যে চেন, কাউকে যখন চেন দিয়ে বাঁধা হয়, সেটা হয়ে গেলো এই ম্যানাকেল বা ফেটার্ড। তো এই হয়ে গেল 36, টোটাল 36 সেরোনিম এসেছিলো। কোথায় না এসএসসি এমটিএস 2023-এ, যেটা আমি পুরোটা কভার করে দিলাম। ওকে, তো আর একবার রিভাইজ করে দিই প্রথম থেকে একবার, জাস্ট একদম ঝলকে, একদম ফাস্ট। তো প্রথম ছিল কি, ফ্রাগাইল। ফ্রাগাইল মানে কি ভঙ্গুর, ইজিলি ব্রোকেন অর ড্যামেজড হয়ে যায়, বা ব্রিটেল, ব্রিটেল হয়ে গেল ফ্রাগাইল। ওকে, তারপর হচ্ছে হেজিটেট। হেজিটেট কি, টু বি স্লো, মানে কি দ্বিধা করা, ফ্যাল্টার। হেজিটেট হয়ে গেল কোনো কিছুতে ফ্যাল্টার। তারপর হচ্ছে রিপালসিভ। রিপালসিভ মানে কি ডিসগাস্টিং, যেটাকে তুমি খুব বেশি হেট করছো, ঠিক আছে, স্ট্রং ডিসলাইক করছো, সেটা হয়ে গেলো রিপালসিভ। তারপর হচ্ছে ফ্যাসিলিটেট করা, মানে কোনো কাজকে ইজিলি করা, ইজিয়ার করা, ফ্যাসিলিটেট করা, ওকে, ইজিলি। তারপর হচ্ছে অবসেশন। অবসেশন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি যখন তোমার বিশাল ফ্যাসিনেট কাজ করছে, ঘোর কাজ করছে, সবসময় সেটাকে নিয়ে ভাবছো, সেটা হয়ে গেলো অবসেশন মানে ফ্যাসিনেশন। তারপর হচ্ছে 6 নম্বর অ্যামিকেবল। অ্যামিকেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, কর্ডিয়াল নিচে আছে কর্ডিয়াল, তারপরে অ্যামিয়েবল, ঠিক আছে, সোশ্যাল পার্সন যারা ফ্রেন্ডলি। পিকুলিয়ার কারা হয়, যারা স্ট্রেঞ্জ হয়, যাদের মধ্যে একটা বিচিয়ার ভাব কাজ করে, পিকুলিয়ার অদ্ভুত, পিকুলিয়ার স্ট্রেঞ্জ। ওকে, ডিজাইন মানে কি ফ্যাব্রিকেট, কোনো কিছুর প্ল্যান বানানো। তারপরে এলিগেন্ট। এলিগেন্ট মানে হচ্ছে গ্রেসফুল বা অ্যাট্রাকটিভ, কিসে না তার বিহেভিয়ারে হতে পারে, তার অ্যাপিয়ারেন্সে হতে পারে। ওকে, তো সেটা হলো এলিগেন্ট, এলিগেন্ট লুক। তারপরে হচ্ছে যে ডিমিনিশ। ডিমিনিশ মানে হচ্ছে রিডিউস করা, সাইজে সাইজে রিডিউস করা বা ছোট করা, উইকেন করে দেওয়া, ঠিক আছে, উইকেন হচ্ছে ডিমিনিশ, ছোট করা। তারপরে ইনসিস্ট। ইনসিস্ট মানে হচ্ছে কাউকে জোর দেওয়া, কাউকে কোনো কিছু ফোর্সফুলি করতে বলা, ইনসিস্ট হয়ে গেল, বা সেটা হয়ে গেল পারসিস্ট। পারসিস্ট হয়ে যাবে তার সিনোনিম, জোর করা থাকে কাউকে। তারপর ডিফিট। ডিফিট মানে কাউকে হারিয়ে দেওয়া, সেটা হয়ে গেলো কি সেটব্যাক। সেটব্যাক মানে ডিফিট, ঠিক আছে, কাউকে হারিয়ে দেওয়া, ডিফিট। ট্রিম্প মানে জয়লাভ করা, ঠিক আছে। ডিস্টিংগুইশড মানে কি, মানে বিশিষ্ট একজন ব্যক্তি, যাকে কিছু বিশেষ কোয়ালিটি যার মধ্যে রয়েছে, যার জন্য তাকে পৃথক করা হচ্ছে, বিশেষভাবে আলাদা করা হচ্ছে, ডিস্টিংগুইশড করা হচ্ছে, পৃথকীকরণ করা হচ্ছে, বিশিষ্ট ব্যক্তি। তারপর হচ্ছে কর্ডিয়াল, আগেই বললাম ফ্রেন্ডলি। গ্রিফ। গ্রিফ হচ্ছে পেন, সরো, স্পেশালি যখন কেউ মারা গেছে তার সেখানে গ্রিফ। এরপর হচ্ছে এনার্জেটিক। এনার্জেটিক কারা হয়, যাদের মধ্যে, যারা হচ্ছে ভাইব্রান্ট হয়, ভিব্রান্ট মানে কি এনার্জেটিক, তাদের মধ্যে অনেক কিছু, অনেক এনথুসিয়াস্টিক একটা ব্যাপার রয়েছে, তারা হয়ে গেলো এনার্জেটিক। এরপরে রয়েছে সিক্রেসি। সিক্রেসি মানে হচ্ছে যে যেটা অজানা, সিক্রেট, মিস্ট্রি, মিস্ট্রিয়াস, ঠিক আছে না। ভগ। ভগ মানে হচ্ছে যেটা ক্লিয়ার না, সেরকম। তো সিক্রেট যেটা সেটাও ক্লিয়ার না। ওকে, তারপরে ডিটারমাইন্ড কারা হয়, যারা হচ্ছে যে জিদ্দি হয়, মানে কি তারা কোনো কিছু ডিসিশনে ফার্মলি তারা বিলিভ করে যে এটা আমাকে করতেই হবে এরকম, তো এগুলো কি ডিসিসিভ। ডিসিসিভ বা ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড, ডিসিসিভ। এরপর হচ্ছে যে 19 নম্বর সিনিক্যাল। সিনিক্যাল কারা হয়, যারা হচ্ছে যে প্যাসিমিস্টিক। প্যাসিমিস্টিক হচ্ছে কারা, যারা হতাশাবাদী, বা যারা সব কিছুকে কী হয় নেগেটিভ ভিউ পয়েন্টে দেখে, মানে বিশ্বাস করতে চায় না সহজে কোনো কিছু, ঠিক আছে। তো আমি এটা বলেছিলাম যে তোমরা জানাবে যে এর এই পেসিমিস্টিকের অপোজিট ওয়ার্ডটা কী আছে, যেটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। 20 নম্বর কি অবভিয়াস, মানে সেটা হচ্ছে ক্লিয়ার। অবভিয়াস মানে হচ্ছে ইজি টু সি, রিকগনাইজ, আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার। হ্যাজার্ড কি, হ্যাজার্ড হচ্ছে যে কোনো কিছু ডেঞ্জারাস, কোনো কিছু, ঠিক আছে, যেটা কোনো কিছু ড্যামেজ সৃষ্টি করতে পারে। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল হ্যাজার্ড, অ্যাক্সিডেন্ট। ট্রিভিয়াল, তুচ্ছ। ট্রিভিয়াল হচ্ছে তুচ্ছ, ইম্পর্টেন্স বা মাইনর, যেটা হয়ে গেল মাইনর মানে কি তুচ্ছ। মেজর মানে কি যেটা খুব ইম্পর্টেন্ট কোনো কিছু। আচ্ছা, বার্বড, সেটা হচ্ছে কি স্পাইটফুল, মানে যার মধ্যে কোনো রকমের সিম্পেথি নেই, ঠিক আছে না, সে খুব আনকাইন্ড একজন ব্যক্তিত্ব, সেটা হলো বার্বড। তো এবার হচ্ছে পেরিল। পেরিল হচ্ছে কি ডেঞ্জারাস। পেরিল হচ্ছে ডেঞ্জার বা খতরা, এরকম কিছু, ঠিক আছে। তারপর হচ্ছে যে 25 নম্বর এনচ্যান্টেড। এনচ্যান্টেড হচ্ছে কোনো কিছু যখন তোমাকে অ্যাট্রাক্ট করছে, অ্যাপিয়েলিং, ঠিক আছে, মর্মস্পর্শী, এনচ্যান্ট করছে। ওকে, তো এটা হয়ে গেল 25 নম্বর। 26 নম্বর ট্রাভেলস। ট্রাভেলস মানে বুঝতেই পারছো, প্রবলেম, ডিফিকাল্টিস, কমপ্লিকেশন। ল্যাকোনিক। ল্যাকোনিক কি, যারা হচ্ছে যে খুব কম, সংক্ষিপ্ত, খুব কম ওয়েতে বলে, জিস্ট, ব্রিফলি কোনো কিছুকে এক্সপ্লেন করতে পারে, ঠিক আছে। ল্যাকোনিকের জন্য ভালো ওয়ার্ড আমি একটা বলেছিলাম, সেটা ট্যাসিটার্ন, একটা ভালো ওয়ার্ড, ঠিক আছে। 28 নম্বর হচ্ছে মাইল্ড, মানে যারা ভায়োলেন্ট না, খুব বেশি উগ্র না, তারা কি কোমল টাইপের হয়, ঠিক আছে, মাইল্ড হয়ে গেল। তারপরে হয়ে গেল টিডিয়াস। টিডিয়াস হচ্ছে ড্রেডি, মানে হচ্ছে যে বোরিং কোনো কিছু, টিডিয়াস, বিরক্তিকর, ড্রেডি, মনোটনি, সিডেট, জেজিউন, এগুলো সব হচ্ছে যে এই টিডিয়াসের সিনোনিম। তারপরে প্রিটেন্ড করা। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, কোনো কিছুকে মিথ্যাকে সত্য বলে চালানোর চেষ্টা করা, প্রিটেন্ড হয়ে গেল, ভান করা। ফেন। ফেন ভালো ওয়ার্ড।
গ্লিমস মানে জাস্ট একটা ছোট্ট ভিউ, খুব অল্প, গ্লান্স একটা সিনোনিম, তো হয়ে যাচ্ছে গ্লিমস হচ্ছে ভিউ। আচ্ছা 32 নম্বর হচ্ছে কমিটেড, কারোর প্রতি কমিটেড হওয়া মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এঙ্গেজড হয়ে গেল একটা ভালো সিনোনিম, কমিটেড ইন এঙ্গেজড। ম্যাগনিফিসেন্ট মানে সে হচ্ছে মহৎ, তাকে অ্যাডমায়ার্ড করা যায়, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনানিমাস ভালো ওয়ার্ড, ওকে। বেনেভোলেন্স একটা ভালো ওয়ার্ড, মনে রাখবে। 33। 34 নম্বরে হলো গ্রিট মানে হচ্ছে যার মধ্যে কারেজ আছে, যার মধ্যে সাহস আছে, মানে সে কাওয়ার্ড না, ওকে, গ্রিট। প্লাঞ্চ মানে কোনো কিছুতে নিমজ্জন করে দেওয়া, ডাইভ করা, মানে জলের মধ্যে ডাইভ করে অনেকে, ঠিক আছে, ঝাঁপ দেয়, সেটা হয়ে গেল। আর তারপর হচ্ছে 36 নম্বর এবং শেষ, ম্যানাকেল্ড মানে কি, ফেটার্ড, মানে কাউকে হাত কড়ি পরানো, পুলিশে এটা পরিয়ে থাকে। তো এই হয়ে গেল টোটাল সব কিছু একদম রিভাইসের সাথে। তো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবে, ঠিক আছে, আর জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই বোঝানোটা, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর বলবে যে নেক্সট ভিডিও কিসের ওপরে চাই, ওকে, সেটাই আমার ভালো লাগবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে আমি আমার এই পিডিএফটা দিয়ে দেবো, ওকে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে, এটাতে যুক্ত হয়ে যাও, তাহলে সব কিছু পেয়ে যাবে, ওকে, থ্যাংক ইউ।